আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2006 বেসের জন্য দেখো আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট থেকে সংখ্যা পদ্ধতি থেকে আমরা একটা সৃজনশীল জয়সর পর্যন্ত 24-এর একটা সৃজনশীল নিয়ে আসছি। দেখো এই অধ্যায়টা তোমার পারতে হলে আইসিটি হচ্ছে অনেক স্টুডেন্টের ভয়ঙ্কর নাম। এখানে তৃতীয় অধ্যায়টা অনেকে ভয় পাও। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি। তো এখানে দেখো সংখ্যা পদ্ধতি তোমার করতে গেলে যদি সৃজনশীল করো তোমার বেসিক জিনিস ভাইয়া জানতে হবে। তো যারা এই আইসিটি বিষয় নিয়ে অনেক দুর্বলতা আছে আর মাত্র 2 মাসের মতো নাই, তো সময় খুবই কম, যারা একবারে উইক আছো যে আইসিটি ইংলিশ বাংলা তোমার এই সাবজেক্ট গুলোতে একবার বেশি সমস্যা, তাহলে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখো এখানে কি দেওয়া আছে। এখানে ভাইয়া আমরা এই যে দেখো 1 নং একটা মান দেওয়া আছে 1A5 আর হচ্ছে কি 16। আবার দেখো 2 নং একটা মান আছে, 3 নং একটা মান আছে। তো সবচেয়ে ভালো কথা হচ্ছে এটা বাইনারি হবে। হ্যাঁ, তো এখানে দেখো এই যে মানটা আছে, এখন আমরা শুধু গ আর গহের সমাধান নিব। দেখো উদ্দীপকে 1 নং ও 2 নং এর যোগফল বাইনারিতে দেখাও। আচ্ছা, এখন তোমার জানতে হবে যেহেতু 1 নং আছে হেক্সাডেসিমাল, আমরা জানি হেক্সাডেসিমালের বেস সংখ্যা তো 16। তাও যদি তুমি না জানো তাহলে তোমার আগে বেসিকটা জানতে হবে ভাইয়া। তো বেসিকটা জানার জন্য তোমাকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে হবে, তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা কিভাবে তুমি শেষ করতে পারবা। দেখো এখানে দেখো এই হেক্সাডেসিমাল থেকে তুমি প্রথমে তোমার বাইনারিতে যেতে হবে, আবার এই যে 2 নং অক্টাল আছে, অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে। তো যেহেতু আমাদের এই অঙ্কটা আমরা করে রেখেছি, দেখো এখন আমরা লিখেছি যে উদ্দীপকে 1 নং ও 2 নং এর যোগফল বাইনারিতে প্রকাশ করা হলো। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো 1 নংটা আমার কি ছিল ভাইয়া? আমার 1 নংটা ছিল 1A5 হেক্সাডেসিমাল। তো তুমি এটা মনে রাখবা, হেক্সাডেসিমালে এর মান হচ্ছে 10। তো তুমি যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে করবা, তোমার নিয়ম হচ্ছে দোনোটারে বাইনারিতে নিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, তো হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিলে তোমার বিসিডি কোড দিয়ে করতে হয়। তো বিসিডি কোড কি? হেক্সাডেসিমালের বিসিডি কোড হলো 4টা 1 2 4 8। তো তুমি দেখবা এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়। তোমার যে সংখ্যাগুলো যোগ করলে 5 হয় তারাই কিন্তু মানে অ্যাকটিভ সংখ্যা, যেগুলা ও থাকবে মানে অফ থাকবে তারা কিন্তু আনএক্টিভ। তো এখানে দেখো অ্যাকটিভ যারা আছে শুধু তাদেরকে আমরা এই যে 5 এখানে সাইডে আর একে কত 5, তার মানে এই দুইটার নিচে 1 আসবে, বাকিগুলো অফ থাকবে। তার মানে আমরা 5 এর একটা মান পাইছি কি 1010, যে আমরা লিখে দিছি 1010। তো এ মানে কি জানো? হেক্সাডেসিমালে ভাইয়া এ মানে হচ্ছে 10। তো 10 এবারকে দেখো এখানে কোন সংখ্যাগুলো যোগ করলে 10 হয়, যেমন 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে 8 এর নিচে 1 লিখবা, 2 এর নিচে, তাহলে বাকি দুইটা অফ আছে এজন্য আমরা 0 দিয়ে দিছি। তাহলে 1010, তাহলে লিখে দিছি 1010। 1 মানে কি? 1 মানে শুধু 1, তাহলে এই যে 1 শুধু 1, বাকিটা অফ। তার মানে 1 এর মান হচ্ছে 001। ওকে, তো আমরা জানি হেক্সাডেসিমালে এই মানটা আসছে, তো আমরা এখানে 0 বাদ দিয়ে সংখ্যাগুলা লিখে দিছি। তো আমাদের আরেকটা মান চাইছে, বলছে 1 নং ও 2 নং। তো আমরা এখন 2 নং এর যে মানটা আছে 2 নং এর মানটা নিব। দেখো এখানে কি আছে, 2 নং এর আছে 65 অক্টাল। হ্যাঁ, তো এইটা আমাদের বাইনারি নিতে হবে, যেহেতু বলছে দোনোটাকে বাইনারি যোগ করার জন্য। তো আমরা কি করছি দেখো, এখানে 65 নিছি। এখানে যখন তুমি অক্টাল থেকে বাইনারিতে দেবা তখন হলো তোমার 3 কোড, আর যখন হেক্সা থেকে বাইনারি দেবা তখন হলো তোমার 4 কোড। তাহলে যে 3 কোড দেখো এখানে 5 আছে, কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হয়? সাইডে আর একে যোগ করলে কত হয় ভাইয়া? 5 হয়। তাহলে যে দেখো একে নিচে 1, আবার 4 এর নিচে 1, তার মানে এই দুইটা যোগ করলে আমার 5 হয়, আর বাকিটা কি আছে? অফ আছে। তাহলে আমার 5 এর মান হচ্ছে 101। আবার দেখো ভাইয়া 6 আছে, তাহলে কোন দুইটা সংখ্যা যোগ করলে তোমার 6 হয়? এই যে 4 আর 2, তাহলে 4 এর নিচে 1 আইব, 2 এর নিচে 1 আইব, বাকিটা অফ থাকবে। তার মানে 6 এর মান হচ্ছে 110। আচ্ছা ভালো কথা, তাহলে এই যে আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে দেখো এখানে কত 101, তারপর দেখো 011, এই যে এখানে বসিয়েছি। যেহেতু আমরা এখানে যোগ করবো, তো এখানে আমরা আরো দুইটা, এখানে যেহেতু 6টা আছে আরো দুইটা আমরা কি দিলাম 8 রেজিস্টার ধরে আর কি, দুইটা শূন্য বাড়িয়ে এখানে লিখে দিলাম। না লিখলেও সমস্যা নাই, তুমি যোগ করবা। হ্যাঁ, তো যোগ করার জন্য তোমার একটা জিনিস মনে রাখতে হবে, বাইনারি ক্ষেত্রে 0 যোগ করলে ভাইয়া 0 হয়, আর 0 আর 1 যখন যোগ করবা 1 হয়। 1 আর 0 যোগ করলে কি হবে? 1 হবে। আর 1 যোগ করলে 10 হবে, হাতে থাকবে 1 এর হিসাবে। তো এইটা এই বেসিকটা তোমার জানতে হবে যখন তুমি বাইনারি যোগ করবা। ওকে, তো বাইনারি যোগ করলে এই বেসিকটা তোমার জানতে হবে। তো এবার দেখো তোমার যে কাজটা করতে হবে, এখানে যদি তুমি 1 এ যোগ করো, এই যে দেখো 1 এ যোগ করলে 0, হাতে থাকে 1। তো আমরা দেখো এই 1 এ যোগ করলে কি হয়? 0, হাতে থাকে কত? 1। এই 1 এ আর এই 0 যোগ করলে 1 নামিয়ে দেব। আবার দেখো 1 1 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 নামিয়ে দিবা। আবার এই 1 আর 0 যোগ করলে, এই যে 1 আর 0 যোগ করলে 1 হয়, এই যে 1 বসিয়ে দিবা। 1 1 আবার 10, 10 এর শূন্য হাতে আছে কত ভাইয়া? 1, আবার এই 1 নামিয়ে দিবা। আবার এই 1 এর নিচে 0, 1 নামিয়ে দিবা, আর এই 1 এর 1। এইটা হচ্ছে আমাদের দুইটি সংখ্যার যোগফলটা বাইনারিতে আমরা দেখিয়ে দিছি। দেখো বলছে যে যোগফল বাইনারিতে প্রকাশ করো, তো আমরা কিন্তু প্রকাশ করে দিছি। এখন ভাইয়া যে অঙ্কটা করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলছে উদ্দীপকে 2 নং ও 3 নং এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব। আচ্ছা,
পরিপূরকে দেখো যখন যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে উদ্দীপকের যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে, হ্যাঁ, এইসব পার্থক্য যদি তখন বলে তখন পরিপূরক করতে হয়। এখন ভাই আবার তোমার পরিপূরক জানতে হবে। এখন বলছে 2 নং আর 3 নং। তো অলরেডি আমরা জানি পরিপূরক যখন যোগের মাধ্যমে যখন যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে এইসব বলবে তখন পরিপূরক করতে হলে দুটোটা মানকে তোমার বাইনারিতে নিতে হয়। তো অলরেডি এইটার মানটা বাইনারিতে নিতে হবে, এইটার মানটাও বাইনারিতে নিতে হবে। অলরেডি কিন্তু ভাইয়া এটা বাইনারিতে আছে। আবার দেখো এইটার মানটা অলরেডি আমরা গয়ের ভিতরে বাইনারি মান পাইছি, কিন্তু আমার নিয়ম হচ্ছে 8 রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। কথা বুঝছো? 8 রেজিস্টার নিয়ে কাজ করতে হবে। এখানে 6টা আছে, কিন্তু আমরা আরো এখানে 5টা আছে, আরো 3টা শূন্য দিয়ে 8টা রেজিস্টার বানাবো। এখানে যতটা আছে যদি কম হয় তাহলে রেজিস্টার বানিয়ে আমরা পরিপূরক করবো। তো নিয়ম হচ্ছে কি, দুইটা মান প্রথমে যদি কোন অঙ্ক যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে বলে, এটি পরিপূরক করার জন্য প্রথমে দুটোটাকে আগে বাইনারিতে নিতে হবে। বাইনারিতে নেওয়ার পরে তারপর যে ছোট মানটা থাকবে ওইটার আগে 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, তারপর যে মানটা স্টক থাকবে ওইটার সাথে যোগ করে দিতে হবে। তো আমরা 2 নং আর 3 নং বলছে, তাহলে 2 নং এর একটা মান কিন্তু আমরা অলরেডি পাইছি, হ্যাঁ, আর 3 নং এর মান অলরেডি দেওয়া আছে। তো ভাইয়া এখন তুমি যদি দেখো আমরা যদি এটা করি, হ্যাঁ, তো তুমি আগে দেখো এখানে এই যে আমরা 65, এটা 2 নং এর মানটা কিন্তু অলরেডি আমরা পাইছি। তো তুমি এটা চাইলে লিখে দিতে পারো, গ হতে পাই, এটা লিখতে পারো, গ হতে পাই, এটা তুমি চাইলে লিখতে পারো। গ থেকে তুমি কি পাইছো? 65 অক্টালের মান পাইছো, হ্যাঁ, 65 অক্টালের মান তুমি পাইছো কি, এই যে দেখো 101, তারপর আছে কি 011। তো এখানে যেহেতু আমাদের 6টা সংখ্যা, এখানে আরো 2টা শূন্য আমরা বাড়িয়ে 8 রেজিস্টার দিয়ে দিলাম। এখানেও আমরা 2টা শূন্য বাড়িয়ে দিছি, এখানে না দিলেও চলতো কারণ এটা কোনো যোগ করতে রেজিস্টার, কিন্তু পরিপূরকের বেলায় অবশ্যই তোমার 8 রেজিস্টার হতে হবে। ওকে, আচ্ছা এইবার আসো আমরা 3 নং এ যে মানটা পাইছিলাম, 3 নং এ আমাদের মান আছে, এই যে দেখো 3 নং এর যে মানটা আছে, 3 নং এর মানটা আছে, এই যে দেখো অলরেডি এখানে দিয়ে দিয়েছে 3 নং এর মানটা 1011010, এই মানটা আছে। তো আমরা এটা লিখে দিব 3 নং এর যে মানটা আছে এটা হচ্ছে তোমার 3 নং এর মানটা আমাদের কি আছে 11010। এটা আমরা ইংরেজি লিখলাম আর বাংলা লিখলাম, তোমরা যে কোনো একটা লিখবা, আমরা ইংরেজি লিখি, ঠিক আছে? তো 11010 এই মানটা আমার এখানে কি বাইনারি আছে। তো এটা আমি যেহেতু 8 রেজিস্টার নিছি, এই মানটারও 8 রেজিস্টার নিব। তো এখানে আমার আছে 5টা সংখ্যা, এটার আগে আরো 3টা শূন্য আমরা বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এখানে 11010, এটার 8 রেজিস্টার আমরা বানিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমার এখান থেকে দেখতে হবে কোন মানটা সবচেয়ে ছোট, আগে এটা গণনা করো। আচ্ছা ভাইয়া তুমি দেখো এখানে কত আছে, একক দশক শতক হাজার অযুত, তার মানে 11,000। আর এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে এখানে 1 লক্ষ, ঠিক আছে, 1 লক্ষ, আর এখানে হলো 11,000। কোনটা ছোট? এটা ছোট না? যখন যেটা ছোট তুমি পাইবা, ছোটটার পরিপূরক বের করবা, আগে 1 এর পরিপূরক তারপরে 2 এর পরিপূরক। তো তুমি আগে লিখবা এই মানটার আগে 1 এর পরিপূরক বের করবা। তো তুমি এখানে যে মানটা পাইছো এখানে 000111010, এর 1 এর পরিপূরক লিখবা, এর 1 কমপ্লিমেন্ট আর কি, 1 এর পরিপূরক, ওকে, পরিপূরক লিখবা। তারপরে তুমি কি করবা, তার মানে কি এই যে 1 এর পরিপূরক মানে কি ভাইয়া, 0 থাকলে 1 হয় আর 1 থাকলে 0 হয়, এটা মাথা রাখবা। 0 থাকলে 1 হয়, 1 থাকলে 0 হয়, তার মানে এখানে 3টা শূন্য আছে, তাহলে 3টা 1 হবে। আবার দেখো 2টা 1, 2টা শূন্য, আবার দেখো এখানে 0 1 0, আবার দেখো 1, মানে 1 এর পরিবর্তে 0 আসবে, 0 এর পরিবর্তে 1 আসবে। এখন দেখো 1 এর পরিপূরক তুমি পাইয়া গেছো, 1 কমপ্লিমেন্ট কিন্তু তুমি ভাইয়া পাইছো। এখন তোমার যে কাজটা করতে হবে 2 এর কমপ্লিমেন্ট বাইর করতে হবে। তো যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে বললে এইভাবেই তোমার কাজ করতে হবে। তো তুমি এখানে 1 যোগ করে দিলেই কিন্তু ভাইয়া তুমি 2 কমপ্লিমেন্ট পেয়ে যাবে, 2 এর পরিপূরক পেয়ে যাবে। তো এখানে 1 1 এ যোগ করলে 0 হয়, হাতে থাকে 1, এই 1 এ 0 লগে যোগ হলে 1 হবে, আর বাকি যা আছে সব নামিয়ে দিবা। ওকে ভাইয়া, তো এই যে দেখো এখন আমরা কিন্তু 2 এর মান পেয়ে গেছি। এখানে আমাদের একটা মান কিন্তু ভাইয়া স্টপ ছিল, দেখো এই যে এখানে আমরা এই মানটা দিয়ে কাজ করছি, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক, কিন্তু এই মানটা স্টপ ছিল। আমরা জানি যোগের মাধ্যমে বিয়োগের মাধ্যমে বললে এখানে যে 2 এর পরিপূরকের একটা মান পাইছি আর এখানে যে মানটা স্টপ ছিল, এই দুইটা মান এখন আবার যোগ করে দিব। তো যোগ করে দাও এখন। আচ্ছা এখন এই মানটা যা আছে তুমি যে কোনো একটা উঠাও, এটা উঠাইতে পারো, এটা উঠাইতে পারো, যোগের বেলায় কোনো ধরাবান্ধা নিয়ম নাই। দেখো 1 1 1, এখানে 0 0 1 1 0, আর এখানে আছে 1, তারপরে 0, তারপর দেখো 1 0, ঠিক আছে? মানগুলো সুন্দর করে উঠাইবা, ভুল যে না হয়, হ্যাঁ। তো দেখো আমরা 1 1 লিখে দিলাম। ওকে, আর এখানে দেখো 2টা শূন্য আছে। ওকে, আচ্ছা এখন দেখো যোগ করবা। তো যদি তুমি যোগ করো, আগের নিয়ম 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে কি হয়, 0 হয়, 1 হয়, সরি 1 হয়। আবার দেখো 1 1 যোগ করলে কি হয়, 10 হয়, 10 এর শূন্য হাতে আছে কত, 1, এই 1 লাইনে দিব। আবার দেখো 1 এর শূন্য যোগ করলে 1 হয়, আবার দেখো 1 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1, আবার 1 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1, আবার 1 1 যোগ করলে 10 এর শূন্য হাতে আছে 1। এখন দেখো তোমার 8 রেজিস্টার আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9, এই যে যেটা তোমার বেশি আসছে
এইটা হচ্ছে তোমার ক্যারি বিট। কি বিট ভাইয়া? ক্যারি বিট। এই ক্যারি বিট সবসময় বাদ যায়, ক্যারি বিট সবসময় বাদ যায়। তার মানে তুমি এটার মান পাইছো কি, জিরো গুলো যদি তুমি বানিয়ে দাও, বাদ দিয়ে দাও, তাহলে 11011। এইটি হচ্ছে তোমার যোগের মাধ্যমে 2 নং ও 3 নং এর কি, যোগের মাধ্যমে পার্থক্যের মানটা। কথা বুঝছো? তো এই এতটুকু তুমি করে দিলে মানে একুতুর করে দিলে তুমি 4টা নাম্বার পাইবে। তো যারা আইসিটি, ইংলিশ এবং বাংলা নিয়ে অনেক হতাশাগ্রস্ত আছো যে কি থেকে কি করবা, ভাইয়াকে নক দিতে পারো, ইনশাআল্লাহ সবকিছু সমাধান পেয়ে যাবে। ওকে, পরবর্তী যে কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো ভিডিওতে দেখো।